খর্দা খাদ্য উৎসব, পেট পুজো। আর তার মানে কিন্তু তাতাইদা। তাতাইদা কিন্তু এলাকাতে ভীষণভাবে প্রসিদ্ধ যে সমাজ সেবা করে তাতাইদা, এবং সমাজ সেবার সাথে, সাথে এই যে প্রত্যেক বছর নিয়ম করে মিস হয় না, এবং এই একইভাবে কিভাবে সম্ভব হয় দাদা? প্রথম কথা হচ্ছে খড়দা খাদ্য উৎসব তাতাইদা মানে নয়, তাতাইদা নয়, এন্টায়ার টিম খাদ্য উৎসবে, ঠিক আছে? আমি একা নয়, আমি একা ঠিক নয়, এখানে এন্টায়ার টিম প্রচুর লোক খেটে কাজটা করে, ৮-১০ জনের থেকে বেশি, ৮-১০ জন মতো আছে এখানে অ্যাক্টিভ ভাবে খেটে কাজটা করে, ঠিক আছে? আর আমি একা নয়, এটা খর্দার লোকের উৎসব, খর্দার খাদ্য উৎসব, খর্দার খাদ্যপ্রেমী মানুষের ভালোবাসার উৎসব এটা। ফার্স্ট কথা যেটাই বললাম। আর সেকেন্ড হচ্ছে আজকে সবার প্রথম হচ্ছে তোমাদের নিউজ ভারতের প্রত্যেক মেম্বার সহ যারা ভিউয়ার্স আছেন প্রত্যেকে নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছর সবার ভালো কাটুক, সবাই ভালো থাকুন। আর সেকেন্ড কথা যেটা মেন ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে ফুড ফেস্টিভ্যাল শুরু হয়েছে আগামী গতকাল থেকে, আর চলবে আগামী 13 তারিখ অব্দি। প্রত্যেক খাদ্যপ্রেমী মানুষকে আমাদের এই ফুড ফেস্টিভ্যালে আমন্ত্রণ জানাই। সবাই আসুন, এনজয় করুন। এবছর অনেক ইউনিক আইটেম রয়েছে, মানে কোরিয়ান ফুড রয়েছে এবছর, এটা ইউনিক কিছু রয়েছে, কোরিয়ান আইটেম, বাম্বু বিরিয়ানি, বাম্বু চিকেন তো রয়েছেই। এছাড়াও অনেক স্পেশাল আইটেম রয়েছে, সেগুলো আসলে আসুন, ঘুরে দেখুন, টেস্ট করুন। হ্যাঁ, খাদ্য উৎসব মানে খর্দার পাশাপাশি কিন্তু আমরা যেটা জানি যে অনির্বাণস বিরিয়ানি, অনির্বাণদার সাথে কিন্তু আপনার খুব ভালো সম্পর্ক। তাই এবারে তো খাদ্য উৎসবে আমরা আশা করেছিলাম অনির্বাণদার বিরিয়ানি থাকে। অনির্বাণ দীর্ঘদিনের বন্ধু, আমার ওর সাথে ভালো সম্পর্ক। ওর বেসিক্যালি ওর মানে বড় বড় মেলাগুলো করে তো। অনির্বাণ দীর্ঘদিনের বন্ধু আমার, অনির্বাণের সাথে খুব ভালো সম্পর্ক আমার, একদম বন্ধু দাদা ভাইয়ের সম্পর্ক ওর সাথে আমার। তো সেখানে দাঁড়িয়ে ওর আসার কথা ছিল, ইচ্ছাও ছিল। তো সেখানে ও একটা ফার্স্ট অফ অল বাঁকুড়ায় একটা মেলা পড়েছে, সেখানে গেছে। আর রিসেন্টলি অনির্বাণ দা আই থিঙ্ক বাড়িতে কেউ একজন এক্সপায়ার হ্যাঁ করেছে। এক্সপায়ার করেছে, সেই জন্য ও আরো আসতে পারেনি। হয়তো কালকে আসবে, কালকে এমনি হয়তো অনির্বাণ আসবে। আহ, তো ফিউচার নিশ্চয়ই, নেক্সট ইয়ার নিশ্চয়ই আসবে অনির্বাণ এখানে। হ্যাঁ, মানে খর্দা খাদ্য উৎসব মানে কিন্তু অনির্বাণদা থাকতেই হবে, কারণ অনির্বাণদার বিরিয়ানি এই মুহূর্তে কিন্তু ভীষণ নাম একদম করেছে একদম সারা একদম পশ্চিমবঙ্গে। একদম একদম 100%। আর আমি দেখেছি বারবার অনির্বাণদার যে কোনো প্রোগ্রামে আপনি উপস্থিত থাকেন, এবং আপনার প্রোগ্রামে অনির্বাণদা থাকে। ও আমার সাথে ভালো সম্পর্ক অনির্বাণের, ও বন্ধু, আয়ম বন্ধু, আমার সাথে দাদা ভাইয়ের সম্পর্ক একদম ওর সাথে আমার, না? এবারে বিশেষ কি চমক রয়েছে খাদ্য মেলায়? প্রতিদিন কালচার অনুষ্ঠান তো রয়েছেই, কিছু স্পেশাল আইটেম রয়েছে, ইউনিক কিছু ফুডস রয়েছে, সাথে ভালো সঙ্গীত শিল্পীদের অনুষ্ঠান রয়েছে এখানে, ফুড কুইজ রয়েছে প্রতি বছরের মতোই। আর আজকে সায়ন্তন চক্রবর্তীর অনুষ্ঠান রয়েছে, আগামীকাল রয়েছে জি বাংলা সারেগামাপার। আর বিশেষ বিশেষ প্লেব্যাক করছে সুপ্রদীপ ভট্টাচারিয়া, ঠিক আছে? তো চ্যাম্পিয়ন টাইটেল একটা গিয়েছে ও, তো সুপ্রদীপ আছে কালকে, নেক্সট পর্ণাবোধ আছে, সোনালিদি আছে, আরো অনুষ্ঠান আছে, অনেক ইউনিক অনুষ্ঠান রয়েছে এখানে। দাদা, একটা বিষয় যেটা প্রত্যেকবার আমি খবর করতে এসে দেখি, আমি বিগত 4 বছরই প্রায় কম বেশি আসছি, প্রত্যেকবারই দেখি স্টল পরিবর্তন হয়, মানে একই স্টল কিন্তু রিপিট হয় না, নতুন নতুন স্টলই কিন্তু আসে। হ্যাঁ, এবার এটা এটা কি ধরনের চমক? চমক কিছু নয়, প্রথম বছর যখন শুরু করেছিলাম আমরা, না 2024 আই থিঙ্ক 2023 যখন ফার্স্ট টাইম শুরু করেছিলাম, তখন তো একদম অন্য কনসেপ্ট, নতুন কনসেপ্ট, তো খদ্দার এর আগে কোনোদিন হয়নি, তো সেইভাবে আমরা যখন শুরু করেছিলাম। অনেক বাধা বিঘ্নের মধ্যে কিন্তু এক এটাকে করতে হয়। ঠিক আছে, সেটা কোনো ম্যাটার নয়, বাধা বিঘ্ন আসবে যে কোনো কাজে, শুধুমাত্র এটা বলে নয়, যে কোনো কাজেই বাধা বিঘ্ন আসবে, সেটা পেরিয়ে যাওয়াই তো আলটিমেট টার্গেট, না আমাদের? আর প্রথম বছর স্টল আসছেও না, এখন তো ভালো লাগে যে এবছর আমাদের স্টল সংখ্যা হচ্ছে, মানে আমাদের মাঠ তো বড় করা যাবে না, মাঠে 36-40 স্টল হয়। এবার 39 স্টল হওয়ার পরেও 52খানা স্টলের নাম ছোট হলাম, ঠিক আছে? সেগুলোকে বাদ দিতে হচ্ছে, রাস্তায় হয়নি, আমার জায়গা ছিল না বলে। তো এটা মানে একদম ভালোবাসার জায়গা, যে এতগুলো ছেলে খাটছে, এত বছর খেটেছে, খেটে আজকে এই জায়গায় এসছে। প্রথমে স্টল আসতো না, এখন নিজে থেকে ফোন করছে স্টলরা আসার জন্য। এটা অবভিয়াসলি ভালোবাসার জায়গা আমাদের কাছে। এটা কি বলবো, পেট পুজোর পরিবার বলবো না তাতাইদার পরিবার পেট বলবো? পুজোর অবভিয়াসলি পেট পুজো, খদ্দা খাদ্য উৎসবের পেট পুজো এটা। তো অভিভাবক যে রয়েছে খর্দা, আমাদের খর্দার যিনি অভিভাবক রয়েছেন, নীলুদি কি আসবেন কি? নির্বিশেষ শরীরটা খারাপ, ঠিক আছে? উনি রিসেন্ট হসপিটালে ভর্তি ছিলেন, ওনাকে দেখতে গেছিলাম আমি। তো উনি সব রকম সহযোগিতা করেছে আমার সাথে, প্রচুর যা যতটুকু দরকার আমার সবকিছু করেছে আমার জন্য, ঠিক আছে? ধন্যবাদ কাকে কাকে দেবেন? পুরো সমগ্র খদ্দাবাসীকে ধন্যবাদ দেবো, সমগ্র খদ্দাবাসী যারা এটার সাথে যুক্ত বা এখানে আসেন, প্রতিনিয়ত খোঁজ খবর নেন, কেমন চলছে না চলছে, অনুষ্ঠান ঠিক আছে কিনা, হয়তো শরীর খারাপের জন্য আসতে পারেন না, তাদের প্রত্যেককে ধন্যবাদ যে এই অনুষ্ঠানটাকে আজকে এই জায়গায় এসছে। খদ্দার খাদ্যপ্রেমিক মানুষদের জন্যই অনুষ্ঠানটা এখানে এসছে, নইলে এখানে আসতো না অনুষ্ঠানটা। এত সুন্দর একটা অনুষ্ঠান, এবং খর্দার বুকে এই যে অনুষ্ঠানে মানে খেতে খেতে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে দেখতে খাওয়া, এটা নতুন আগামী বছরের জন্য কোনো বার্তা রয়েছে? আরো যদি নতুন চমক নিয়ে আসবো আমরা, প্রতিনিয়তই চমক থাকে, চেষ্টা করবো আরো ভালো কিছু করার। দিনে দিনে এক্সপিরিয়েন্স বাড়ছে, দেখতে দেখতে কি করলে কি করা যায় সবাই নিয়ে প্ল্যান করা। এখন টিমও অনেক বড় হয়েছে, প্রথমে যখন আমরা 4-5 জন ছিলাম, এখন সেখান থেকে 15-20 জন, 20-22 জন হয়ে গেছে এখন আমার। পরিবারের সংখ্যা কত? 22, 30, ওটা 30 হবে, 30 তিরিশ জন। ছুঁই ছুঁই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ধন্যবাদ। থ্যাংক ইউ। Thank you. খর্দা খাদ্য উৎসব বিগত 4 বছর ধরে, এবছর কিন্তু 4 বছরে পড়লো, এবং তাতাইদা কিন্তু দায়িত্ব নিয়ে তাতাইদা এবং তার পরিবার মিলে কিন্তু এই খাদ্য উৎসব করছে, কি বলবেন? বাঙালি মানে খাদ্য রসিক, আর
পেট পুজো হবে পেট ভরে। এবছর চতুর্থ বর্ষ, আউটস্ট্যান্ডিং, মানে এত গুছিয়ে এত সুন্দরভাবে যে খাদ্য মেলাটা ও করে, এটা ও আমাদের থেকে বয়সে ছোট, ও এবং ওর টিম, আমরা সত্যি খুব মানে গর্ববোধ করি যে এই ধরনের উৎসব এইভাবে করা যায়। খড়দা মানেই আপনারা জানেন যে একটা সংস্কৃতির শহর, খড়দা মানেই বিবেকানন্দের শহর। স্বাভাবিকভাবেই এই শহরে এই সময়টা আমাদের সারা খড়দা জুড়ে বিভিন্ন উৎসব চলে, তার মধ্যে থেকে এই তাতাইয়ের এই উদ্যোগ, তাতাই শহর যে টিম, এই উদ্যোগ খুব ভালো, খুব ভালো। এবং 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 সারা বছর কিন্তু তাতাইদা কোনো না কোনো সমাজ সেবার সাথে যুক্ত থাকে। দেখুন, তাতাই সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। আসলে ও একজন সোশ্যাল ওয়ার্কার, বিভিন্ন সময়তে গাছ লাগায়, কখনো বাচ্চাদের খাতা পেন দেয়, কখনো শীতকালে কম্বল দেয়, মানুষের সঙ্গে চেষ্টা করে যে কোনো সময়তে মানুষের সঙ্গে থাকা। সবচেয়ে বড় ব্যাপার যে আমাদের যারা শহীদ, বিভিন্ন সময় যারা শহীদ হয়েছে, তাদেরকে তাদের যে মৃত্যু দিবস গুলোতে তাতাই কিন্তু টিম নিয়ে তাদেরকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে। এটা কিন্তু সত্যি ভারত মাতার বীর সন্তানদের প্রকৃত শ্রদ্ধাঞ্জলি। তাতাই এবং ওর টিম এটা সারা বছর করে থাকে। আমরা একজন ভারতীয় হিসেবে গর্ববোধ করি। অনেক সময়তে আমরা অনেকে ভুলে যাই তাদের অবদানকে, কিন্তু তাতাই ছাত্র সংঘ ক্লাব সত্যি এটা পালন করে প্রতি বছর। তাই বলি, বন্দে মাতরম, জয় হিন্দ। খড়দা খাদ্য উৎসবে তাতাইদা বিগত 4 বছর ধরে, এবছরে 4 বছরে পড়লো, কি বলবেন দাদা? হ্যাঁ, দারুণ উৎসব করেছে এবং আমি টাটাইকে এবং টাটার পুরো যারা টিম আছে, যারা যারা টাটার সাথে থেকে অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করে তোলে, তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং কংগ্রাচুলেশন সবাইকে। এবং ভালো প্রোগ্রাম, এবং টাটাই অনেক ছোট ছেলে, বাচ্চা ছেলে, সেই তুলনায় ও যে মাপের প্রোগ্রাম করে, ইটস রিয়েলি হ্যাটস অফ, ভালো প্রোগ্রাম। যে কোনো সুবিধা অসুবিধায় খড়দা খাদ্য উৎসব কতটা আপনাকে পাশে পাবে? দেখুন, খড়দা খাদ্য উৎসব আমাকে কেন, খড়দা খাদ্য উৎসব খড়দাবাসী সবাইকেই পাশে পাবে। এবং আমি যেহেতু একটা জনপ্রতিনিধির যা কাজ, সেই অনুযায়ী যদি ও আমাকে যে কোনো ব্যাপারে ডাকে, আমি ওর পাশে থাকবো। এবং খড়দা খাদ্য উৎসব যেন আরো বড় করে হয়, আরো বৃহৎ আকার ধারণ করে, তার জন্য যদি আমার কোনো প্রয়োজন ওর লাগে আগামী দিনে, তো ডেফিনেটলি আমি ওর সাথে আছি।